আজ এইটুকু পথ হাঁটতেই হাঁপিয়ে যাচ্ছি। পথে কতটা পথ যে পাড়ি দিতে হবে কে জানে। আর বেশি দূর নেই, এই তো এসেই পড়েছি। এ কথা তুমি আরো ঘন্টা দুয়েক আগে বলেছো। কই, এখনো তো জঙ্গলের দেখা পেলাম না। আমিও এই পথে নতুন, এই দিক দিয়ে কাঠ কাটতে আসা হয়নি কখনো, সঠিক ঠিকানা আমিও জানি না। তার কি বলবো, তুমি তো বললে যে মাইল চারেক হবে। আমি ভাবছিলাম তুমি হয়তো সবটা চিনে থাকবে। এ পথে আমরা হারিয়ে গেলে তবে কি হবে? আর কি হবে, পথে হারিয়ে বাঘের পেটে যেতে হবে। কি এখানে বাঘও আছে? আমি বরং পিছু হাঁটা শুরু করি আর না আগোই। এভাবে চলে গেলে হয় নাকি? আর একটু এগিয়ে দেখি। একটু স্বস্তি, একটা বাড়ি দেখা যাচ্ছে তো দূরে। সাবধানে, ডাকাত দলের বাড়িও হতে পারে ওটা। আগে না গিয়ে চল, আমরা দূর থেকে একটু দেখি। এ তো মনে হচ্ছে এক বৃদ্ধা লোকের বাড়ি। বৃদ্ধ আর কি বা করবে আমাদের। চলো হাঁটা শুরু করি। হ্যাঁ চলো, হাঁটা শুরু করি আবার। তবে জানো কি, আমাদের সাবধানে পা ফেলতে হবে। তা কি আর বলতে, জঙ্গলে না ঢুকতেই ভয়টা পেলাম। এরপর কি যে হয় আমি শুধু সেই ভয়টাই পাচ্ছি। অত না ভেবে চল, হাঁটা শুরু করি। চল, কাজ শুরু করে দি। তুমি ওই দিকটায় যাও, তবে কাছাকাছি থেকো কিন্তু। হ্যাঁ, কাছাকাছি থাকতে হবে। আর পাচ্ছি না, পেটে খুব ক্ষুধা যে, আর পারছি না। আমারও খুব খিদে পেয়েছে, কিন্তু এমন জঙ্গলে খাবারটা পাবো কোথায়? বৃদ্ধার বাড়িটা তো দেখলাম, ও বাড়িতে গিয়ে দেখা যায় কোনো খাবার পাই কিনা। তা করা যায়, চলো যাই ওইদিকে। খেয়ে এসে কাঠগুলো নিয়ে যাব, খুব বেশি দূর হবে না। হ্যাঁ তাই করি, চলো। লোকটি যদি আমাদের খাবার না দেয় তখন করবোটা কি? আগে তো ঘরের ভিতর গিয়ে দেখি। আমার তবুও ভয় লাগছে। আচ্ছা থাকো, আমি একাই ভিতরে যাচ্ছি, গিয়ে দেখি কিছু পাই কিনা। চলে এলে যে? ঘরে কেউ নেই, কয়েকটা হাঁড়ি পাতিল দেখে এলাম, খাবার থাকবে বোধহয়। চলো ভেতরে চলো। খাবার তো ভারী মজা। হ্যাঁ, খুব খিদে পেয়েছে আমার। তবে লোকটা যদি চলে আসে তখন কি করবে? কি আর করব, দৌড়ে পালাবো। হা 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 হা। তাছাড়া আর উপায় কি বলো? এমনিই চুরি করে খাচ্ছি, তারপর ধরা পড়লে সব যাবে। হ্যাঁ, খাওয়া হলো তোমার, আমার খাওয়া কিন্তু শেষ। চলো চলে যাই। হ্যাঁ চলো। বৃদ্ধ বাড়িতে না থাকায় রমিজ আর সুরজ মিলে বৃদ্ধর সব খাবার খেয়ে নেয়। তারপর তারা জঙ্গল থেকে কাঠগুলো নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে বৃদ্ধটি তার বাড়িতে চলে আসে। বাড়ির সব কিছু কেমন জানি লাগছে। কেউ এসেছিল বুঝি? কিন্তু কে আসবে এই জঙ্গলে? যাই তো ঘরে গিয়ে দেখি। এ কি হলো আমার সাথে? আমার সব খাবার কে খেয়ে নিল? এখন আমি কি খাবো? আমাকে তো না খেতে পেরে মরতে হবে। কে করেছে এমন অন্যায় আমার সাথে? আয় খোদা, তুমি তো সব দেখছো, তুমি এর বিচার করো। তারা এই বৃদ্ধের কষ্টে জোগাড় করা খাবার খেয়ে নিয়েছে। গিন্নি, কই গো গিন্নি, কোথায় গেলে? এই তো। এক গ্লাস পানি দাও তো, খুব ক্লান্ত লাগছে। দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। কাঠগুলো কোথায় রেখে এসেছো? আজ এত বেলা করে এলে যে? কাঠ নিয়ে বাজারে বেচে তারপর এলাম, তাই বড্ড দেরি হয়ে গেল। পথে কিছু খেয়েছিলে? রান্না হয়েছে, খেয়ে নাও। হ্যাঁ খেয়েছি, তুমি বরং এক গ্লাস পানি দাও, তাহলেই হবে। এক্ষুনি আসছি।
আমার খাবার যে খেয়েছে তাকে অভিশাপ দিলাম আমি। আজ রাতে কি খাবো আমি? কোথায় খাবার পাবো আমি? গিন্নি, শরীরটা বড্ড খারাপ লাগছে যে। তা কেন? দুপুরে কোথায় নাকি খেয়েছো বললে, তাই তো খেলে না। খাবার এনে দেবো, খাবে? তার লাগবে না, তুমি অত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তাহলেই ভালোই হয়। গিন্নি, দেখো না কি হলো আমার, আমি যে উঠতে পারছি না বিছানা থেকে। হ্যাঁ তাই তো, তোমার হাতে পায়ে এমন কালো দাগ কোথা থেকে এলো? কালো তো এমনটা ছিল না। এখন কি করব আমি? কিছু একটা করো গিন্নি, যাও একটু রমিজকে ডেকে আনো তো, আমি যে উঠতে পারছি না। হ্যাঁ যাচ্ছি আমি এক্ষুনি। এরপর কমলা রমিজের বাড়িতে আসে, এসে দেখে রমিজেরও একই রোগ হয়েছে। আমার বরেরও একই রোগ হয়েছে। জানি না এমনটা কেন হলো। গিন্নি, কিছু একটা করো, আর পারছি না তো। আহা, এক রাতের মধ্যে মানুষটার এমনটা কি করে হলো? এখন কি করব আমি? আমাদের বরং সাধু বাবার কাছে যাওয়া উচিত, না হয় বড্ড দেরি হয়ে যাবে। হ্যাঁ, তাই করতে হবে, চলেন ভাবি। গিন্নি, জলদি যাও সাধু বাবার কাছে, আমার আর সহ্য হচ্ছে না যে, জলদি করো। ব্যথায় মরে গেলাম। এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। আজ অনেক দিন পর ভালো কিছু খেতে পারবো। একা একা আর কত কাজ বাজ করি। এই জঙ্গলে কাকপক্ষীও দেখতে পাওয়া যায় না আজকাল। সাধু বাবা, আমাদের স্বামীদেরকে বাঁচান। হ্যাঁ সাধু বাবা, আমাদের সহায় হন, আমাদের স্বামীদের বাঁচান বাবা। কে কে তোদের স্বামী? কি হয়েছে তাদের? বাবা, আমি চোরি না, আমার স্বামী রমিজ কাঠুরে। বাবা, আমি কমলা, আমার স্বামী সুরজ, সেও কাঠুরে। সকাল থেকে তার শরীরে। থাক, আর বলতে হবে না, আমি সবই বুঝেছি। ওরা ওদের খারাপ কর্মের সব ফল পাচ্ছে। কি খারাপ কর্ম বাবা? আমার স্বামী তো অনেক ভালো মানুষ বাবা। তাদের উপর বৃদ্ধর অভিশাপ লেগেছে। তারা কাঠ কাটতে গিয়ে জঙ্গলের এক বৃদ্ধের খাবার চুরি করে খেয়েছে। বৃদ্ধটি বড্ড কষ্ট করে খাবার জুগিয়েছে, আর তার খাবার তোদের স্বামীরা খেয়ে নিয়েছে, তাই বৃদ্ধ অভিশাপ দিয়েছে। আমাদের স্বামীদেরকে বাঁচানোর কোনো উপায় নেই বাবা? বাবা, আমাদের সহায় হন। উপায় আছে। তোরা যদি সেই জঙ্গলে গিয়ে বৃদ্ধ লোককে আগামী 1 মাসের সব খাবার দিয়ে আসিস, তবেই তোদের স্বামীরা অভিশাপ মুক্ত হবে। ধন্যবাদ সাধু বাবা। ধন্যবাদ সাধু বাবা, আসি বাবা। জরিনা আর কমলা তখন বৃদ্ধার জন্য 1 মাসের সব খাবার জোগাড় করে জঙ্গলে থাকা বৃদ্ধার বাড়িতে চলে আসে তাদের স্বামীদেরকে বাঁচাতে। কে রে তোরা? এখানে কেন এসেছিস? আমাদের বাঁচান, আমাদের স্বামীদেরকে বাঁচান। তাদের অভিশাপ তুলে নিন, তাদের বাঁচান। ও বুঝেছি, তোদের স্বামীরাই তাহলে খাবার খেয়ে নিয়েছিল। আমার কষ্টের খাবারগুলো তারা খেয়ে নিয়েছে। তারা অভিশাপ ভোগ করবে এখন। না, এমনটা করবেন না, আমরা আপনার জন্য খাবার এনেছি, এই নিন খাবার। তাদেরকে অভিশাপ মুক্ত করুন। আচ্ছা বেশ, তোরা চলে যা। তারা অভিশাপ মুক্ত হয়েছে, আর কখনো যেন এমন অন্যায় কাজ না করে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, আমরা চলে যাচ্ছি। আমি সুস্থ হয়ে গেছি, এই তো পা নাড়াতে পারছি। আমার হাত পায়ে দাগ তো চলে গেছে, সুস্থ হয়ে গেছি আমি। রমিজা সুরজ বৃদ্ধার অভিশাপ মুক্ত হয়।